আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার পেজ আয়েশাস লাইফস্টাইলে স্বাগতম। শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পার্ট এটা। আমরা প্রথমে লাওয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে আমরা দার্জিলিং টিলাতে চলে এসেছি। এখানে রুলস দেওয়া ছিল যে বিকেলের পর কেউ আর যেতে পারবে না, আর চা বাগানের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করা একদম নিষিদ্ধ ছিল। ওখানে পার্কিং এরিয়াতে সব গাড়ি রেখে তারপরে ভিতরে যেতে হচ্ছিল। ভিতরের পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো। দুই পাশে ছিল একদম সারি সারি চা বাগান এবং মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছিল। রাস্তাটা দেখতে এত সুন্দর আর পরিবেশটা এত সুন্দর ছিল, একদম মন প্রাণ ভরে যাচ্ছিল। চা গাছের ফুলগুলো প্রথম দেখলাম, একই সুন্দর ছোট ছোট ফুল, সাদা সাদা ফুল ফুটেছিল সবগুলো। পুরা গাছটা একদম ভরে কত সুন্দর ফুল ফুটেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। এই তো তারপরে আমরা রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে মেইন যে পয়েন্ট ছিল সেখানে যাওয়ার রাস্তাটা অনেক দূর ছিল। আমরা যেখানে মেইন গেটে গাড়ি রেখে তারপরে যেতে হচ্ছিল, সবাইকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাঁটতে হয়েছিল। তারপরে আমরা যে পয়েন্টটা সেখানে এসেছিলাম, দার্জিলিং টিলার ওই পয়েন্টটাতে এসেছিলাম। একদম উঁচু পাহাড়ের চূড়ায় ছিল পয়েন্টটা, সেখানে শাড়ি পরে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। এমনি 10-15 মিনিটের মতো হেঁটে এসেছিলাম, তারপরে আবার ওই খাড়া পাহাড়ে উঠতে হয়েছিল। সবাই ওইভাবে উঠছিল। একদম উপর থেকে যে ভিউটা এত সুন্দর ছিল, চারিপাশে একদম সবুজ চা বাগান ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে উপরে এসে আমি কিছু ছবি নিলাম, কিছু ভিডিও নিলাম। শ্রীমঙ্গল যেহেতু চায়ের জন্য বিখ্যাত, এই জন্য এখানে যেখানে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। কোথাও পাহাড়ের একদম চূড়ায় চা বাগান আছে, কোথাও একদম সমতল ভূমি সেখানেও চা বাগান আছে, এবং দেখতে এত সুন্দর ছিল। এখানে যে স্পট ছিল সেখানে আসার পরে আমি শাড়ি পরে কিছু ছবি তুলছিলাম। ছবিগুলো কারণ এখানে তো আর সবসময় আসা হবে না, ওই জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ছবি এবং কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি যেহেতু শাড়ি পরেছিলাম ওই জন্য আরো বেশি বেশি করে ছবি তুলছিলাম। আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, দেখতে ভিউটা এত সুন্দর ছিল এবং অনেক সুন্দর লাগছিল। এখানে আরো অনেক দর্শনার্থী এসেছিল, তারাও অনেক সুন্দর ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। ভিডিওগুলো করতে করতে বললাম বিকেল হয়ে যায়। আবার 10-15 মিনিট হেঁটে চলে তারপরে আমাদের গাড়ির কাছে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। চা বাগান থেকে নামার সময় অনেক সুবিধা হচ্ছিল, কারণ উঁচুতে ওঠাটা যত কঠিন, নামাটা অত কঠিন না, সহজেই নামা যায়। তখন সন্ধ্যা লাগতেছিল এবং সূর্যটা ডুবে যাচ্ছিল। সূর্য ডুবার মুহূর্তটা এত সুন্দর ছিল। আমি কিছু ছবি আবার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তখন সবাই নেমে যাচ্ছিল। চা বাগানের যে মরা গাছগুলো ছিল সেখানে যে শ্রমিকেরা ছিল তারা নিয়ে যাচ্ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার সম্পূর্ণ ভিডিওটি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সামনে আরও যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো দেখবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।